বন্ধুরা আপনাদের জন্য বেরিয়ে এসেছে আবার একটা বড় গুড নিউজ আধার কার্ডের তরফ থেকে। আধার কার্ডের কারেকশন অর্থাৎ সংশোধন আপনি আবারও বাড়িতে বসে সম্পূর্ণ কাজগুলি করতে পারবেন। অর্থাৎ আপনার আধার কার্ডে যদি নামের বানান ভুল থেকে থাকে তাহলে আপনি সেটাকে বাড়িতে বসেই চেঞ্জ করে সঠিক করতে পারবেন। আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে গেলে সেটাও করতে পারবেন, আপনার অ্যাড্রেস ঠিকানা পরিবর্তন করতে পারবেন, আপনার আধার কার্ডের ছবি চেঞ্জ করতে গেলে সেটাও আপনারা করতে পারবেন। তো বাড়িতে বসেই নতুন নিয়মে কিভাবে আপনি শুধুমাত্র 50 টাকার বিনিময়ে আপনার মোবাইল থেকেও করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনি আধার কার্ডের যে কোনো কারেকশন করতে গেলে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। আর তার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে মাই আধার অপশানে আপনাকে ক্লিক করে আপনার ডকুমেন্ট আপডেট বা চেক আধার আপডেট স্ট্যাটাস এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলেই আপনি আধার লগইন অপশানটি পেয়ে যাবেন। এখান থেকে আপনার আধার কার্ডের জন্য লগইন করতে হবে। তো সরাসরি এখন এখানে যে লগইন অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করলেই আপনার আধার কার্ডের নাম্বার দিতে বলবে এবং আপনাকে ক্যাপচার কোড দিয়ে সেটাকে আপনাকে কন্টিনিউ অর্থাৎ লগইন উইথ ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনার আধার কার্ডে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে দিয়ে লগইন অপশানে আপনাকে ক্লিক করলেই আপনার আধার লগইন হয়ে যাবে। এখন আমরা সরাসরি লগইন অপশানে ক্লিক করব এবং সাকসেসফুলি ভাবে আমাদের আধার কার্ডটি কিন্তু লগইন হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমাদের আধার কার্ডের যে কোনো পরিবর্তন আমরা করতে পারবো, এখান থেকে আমাদের আধার কার্ডটি কারেকশন করতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস আপডেট অপশানটি রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনার আধার কার্ডের অ্যাড্রেসটি আপনি আপডেট করতে পারবেন। তো সেটা কিভাবে দেখতে পাচ্ছেন যে আপডেট আধার অনলাইন, এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আর হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ বেস্ট অ্যাড্রেস আপডেট, অর্থাৎ আপনার আধার কার্ডে যদি হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ হয়ে যায় অর্থাৎ যদি কোনো মহিলার বিবাহ হয়ে যায় সেক্ষেত্রে তার হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ হয়ে গেলে সেখানের জন্য আপনারা এই অপশান থেকে করতে পারবেন। আপডেট আধার অনলাইনে করলেই আপনি কিন্তু আপনার মোবাইল থেকে করতে পারবেন। তো এই অপশানে ক্লিক করলে আপনারা সরাসরি এই ধরনের গাইডলাইন পাবেন, এগুলো আপনারা প্রসেসগুলো পড়ে নেবেন এবং প্রসিড টু আপডেট আধার এই অপশানে আপনাকে ক্লিক করলে আপনি নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা বলে রাখি যে আপনার নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করার জন্য আবার অন্য প্রসেস রয়েছে, সেটা আমি এই ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো। তো এখান থেকে সরাসরি আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। তার জন্য যদি দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসের জন্য নো লিমিট রয়েছে, এখানে অ্যাড্রেসে আপনি যদি ক্লিক করেন এবং প্রসিড টু আপডেট আধার এই অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাড্রেসটা এডিট করার সম্পূর্ণ অপশান চলে আসবে। তো তার জন্য এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেয়ার অফে আমাদের কিন্তু নাম দিয়ে দিয়েছি, আমাদের গার্জেনের নাম অর্থাৎ বাবার নাম আপনারা এখানে দিতে পারেন, আমরা এখানে দিয়ে দিয়েছি। হাউস বা বিল্ডিং অ্যাপার্টমেন্টে আপনারা এখানে যদি আপনার থেকে থাকে তাহলে সেটা দেবেন, তাহলে আপনি তাছাড়া ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। স্ট্রিট রোড আপনার যা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার এরিয়া বা লোকালিটি আপনার যা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার ল্যান্ডমার্ক কোথায় রয়েছে সেটা আপনি দেবেন, আপনার পিনকোড দেবেন এবং আপনার স্টেট অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে এবং আপনার ডিস্ট্রিক্ট এখানে আপনি সিলেক্ট করবেন এবং আপনার ভিলেজের নাম এখানে আপনি সিলেক্ট করবেন এবং পোস্ট অফিসের নাম সিলেক্ট করে নেবেন। তো এইভাবে যখন সব ফিল হয়ে যাবে এখানে ম্যানুয়াল আপডেট এখানে অপশানটিতে আপনারা ক্লিক করতে হবে এবং এখানে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টেড ডকুমেন্টস টাইপ, এখানে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলির মধ্যে আপনার যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলির মধ্যে যে কোনো একটি আপনি আপডেট করলেই আপনার চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো মেন রয়েছে যেমন গ্যাস কানেকশনের বিল যদি আপনার থেকে থাকে সেটাও কিন্তু আপনার একটা প্রুফ হিসাবে ধরা হবে। ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, এখানে কিষাণ ফটো পাসবুক রয়েছে অর্থাৎ যে কোনো পাসবুক, ব্যাংকের পাসবুক রয়েছে অর্থাৎ, তাছাড়া আপনার জব কার্ড রয়েছে, এছাড়াও আপনার ভোটার আইডি কার্ড রয়েছে। সম্পূর্ণ অপশানগুলো এখানে দেওয়া রয়েছে। এসটি এসসি ওবিসি সার্টিফিকেট রয়েছে। এই অপশানগুলোর মধ্যে আপনারা যে কোনো একটি ডকুমেন্টস, যে ডকুমেন্টসটি আপনি আপলোড করতে চান সেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে আমাদের ভোটার কার্ডটি সিলেক্টেড করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডটি আমরা পিডিএফ আকারে এখানটা আপলোড করে দিয়েছি। এখন আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রিভিউ অপশান চলে এসছে। এখানে প্রিভিউ আপনি যদি কিছু চেঞ্জ করে থাকেন তাহলে প্রিভিউটা আপনার নিউ অ্যাড্রেসে এখানে দেখতে পাবেন এবং এখানে ডিক্লারেশনটা আপনাকে ওকে করে এখানে নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার সামনে পেমেন্ট মোড চলে আসবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিউআর কোড চলে এসছে। আপনারা ফোনপে থেকে বা যে কোনো আপনি অনলাইন পেমেন্ট অপশান থেকে আপনি স্ক্যান করে এখানে আপনি পেমেন্টটা করে নেবেন। এটা পেমেন্ট করার সাথে সাথে আপনার এটা প্রসেসিংয়ে চলে যাবে। প্রসেসিংয়ে গেলেই এটা আপনার ইউডিআই তরফ থেকে
যখনই অ্যাকসেপ্ট হয়ে যাবে তার 15 দিনের মধ্যে বাই পোস্টে আপনার বাড়ি নতুন আধার কার্ড চলে আসবে এবং অনলাইনে আপডেট কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনারা অনলাইন থেকেও আপনি আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা গেল আপনার অ্যাড্রেস আপডেট, আপনার বাড়িতে বসে 50 টাকার বিনিময়ে করতে পারবেন। এরপর যদি আপনার নামের বানান ভুল থেকে থাকে বা আপনার ফটো চেঞ্জ করতে চান বা আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান, তাহলে আপনি পুনরায় আরেকবার লগ ইন পেজে চলে আসবেন। লগ ইন পেজে আসার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কি কি করতে পারবেন। ফ্রেশ আধার এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধার করতে পারবেন, নেম আপডেট করতে পারবেন, অ্যাড্রেস আপডেটও করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট বা চেঞ্জ করতে পারবেন, আপনার ইমেল আইডি আপডেট করতে পারবেন, ডেট অফ বার্থ আপডেট করতে পারবেন, এখানে জেন্ডার আপডেট করতে পারবেন এবং বায়োমেট্রিক অর্থাৎ ফটো বা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস সমস্ত কিছু কিন্তু আপডেট করতে পারবেন। তো এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে ক্লিক করবেন। আপনার এই মুহূর্তে যে যে লোকেশনে কাজ চলছে বা যে জায়গাগুলোতে আধার কার্ডের সেন্টার অর্থাৎ ওপেন রয়েছে সেই জায়গাগুলোতে শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে। আপনার এলাকার নাম যদি না এসে থাকে তাহলে আপনি জানবেন যে আপনার এলাকায় আধার এখন আপডেট বন্ধ রয়েছে অর্থাৎ আধার আপডেট বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যদি এলাকার বা আপনার জেলার নাম থেকে থাকে তাহলে সেই নামটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম এবং প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে আমরা যখন ক্লিক করে দেব একটা ছোট্ট মতো ফর্ম আপনার সামনে চলে আসবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনি কোন আধারের কাজের জন্য কত টাকা আপনার চার্জ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বায়োমেট্রিক এবং উইদাউট ডেমোগ্রাফিক ডাটার জন্য আপনার 100 টাকা লাগবে, আপনার ডেমোগ্রাফিক আপডেটের জন্য 50 টাকা এবং ই আধার ডাউনলোড এবং প্রিন্ট করার জন্য 30 টাকা লাগবে। এছাড়াও আপনার চার্জেস অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস আপনার 50 টাকা লাগবে। এছাড়াও যদি আপনি আধার কার্ডের এনরোলমেন্ট করে থাকেন অর্থাৎ বাড়িতে বসেই যদি আপনি আধার সেবা কেন্দ্রের কাজ করাতে চান অর্থাৎ আপনি যদি চান যে আপনার বাড়িতে এসে আধার কার্ডের কাজ করে দেবে তাহলে সেক্ষেত্রে আপনাকে 700 টাকা পে করতে হবে। তো এটার জন্য আপনাকে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে। তো আমরা এটা নেক্সট পার্টে দেখাবো। আশা করি আপনি ভিডিওতে লাইক করবেন আর আপনার যদি কোনো ধরনের প্রবলেম বা সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।